আমি বলবো না, উনি এক কথা হচ্ছে পদলোভী, টাকার লোভে আজকে নিজের মেয়েকে। বাংলায় তো আমাদের নারীদের সুরক্ষা আছে, আপনি অন্য জায়গা গেলে তো দেখবেন নারীদের অনেক। শুভেন্দু অধিকারীর নাম ওর নামে কি বিষয়? নচ্ছার লোক, ও মুখ নষ্ট করবো না, মুখ নষ্ট খুঁজে পাওয়া যাবে না, শুভেন্দু খুঁজে পাওয়া যাবে না। রেজাল্ট বিজেপি এলে কারোর থেকে বেশি ভোট আসন পাবে না 221 থেকে 226, এটা আমাদের ইয়ে একদম। কি হবে? ভবানী পাটাবলি হবে, ভবানীপুরে পাটাবলি হবে। আর নন্দীগ্রামে পবিত্রকার কবর দিয়ে দেবো ওকে। শুভেন্দুর জন্য আপনারা কি বলবেন? হ্যাঁ, শুভেন্দু অধিকারীর জন্য আপনারা কি বলবেন? শুভেন্দু অধিকারীর নাম ওর নামে কি বিষয়? নচ্ছার লোক, ও মুখ নষ্ট করবো না, মুখ নষ্ট খুঁজে পাওয়া যাবে না, শুভেন্দু খুঁজে পাওয়া যাবে না রেজাল্টের পর। বলছে অমিত শাহ বলছে ভোটের আগে 15 দিন এখানে থাকবে। 15 দিন থাকে, 1 মাস থাকে, কোনো ফরক পড়বে না। আচ্ছা, হুমায়ুন কবিরের ভিডিওটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, তো ওই বিষয়ে আপনাদের কি সারা ভারতবর্ষে এমন একটা মহিলা আছে যাকে প্রধানমন্ত্রী, যার জন্য প্রধানমন্ত্রীকে বারবার বাংলায় ছুটে আসতে হয়, যে এই একটাই বাংলায় মুখ্যমন্ত্রী আছে, যে তার ভয়ে প্রধানমন্ত্রী সারা দেশের যে প্রধানমন্ত্রী তাকে বারবার আসতে হয় বাংলায়, বাংলা হাসিল করে। বাঙালি এত বোকা না, আর বাঙালি এত তাড়াতাড়ি ভুলে যাবে না। ওরা যে জিনিসগুলো করেছে এতদিন ধরে, অনেক আশ্বাস দিয়েছে, অনেক কিছু করেছে, আর কিছু বলতে চাই না। প্রধানমন্ত্রী নিজে বলেছেন উনি দলের কাজ উনি করছেন, দলের কাজে যুক্ত রয়েছেন, সবাইকে নিয়ে চলছেন। আমরাও বিভিন্ন সোশ্যাল মিডিয়া, আমাদের যে পলিটিক্যাল নেটওয়ার্ক, তাদের মধ্যে দেখতে পাচ্ছি তপন দাশগুপ্ত রয়েছে। আর সব থেকে বড় কথা, আমাদের যে বিধায়ক অসিত মজুমদার, তিনি খুব সুন্দরভাবে, ওনার যে নির্বাচন ক্ষেত্র চুচুড়া বিধানসভা, সবাইকে নিয়ে সুন্দরভাবে, দেবাংশুকে নিয়ে, কল্যাণ ব্যানার্জিকে নিয়ে একদম সুন্দর। আমরা বিপুল হারে জিতবো। যেটা দেখা যাচ্ছে সেখানে ভবানীপুর থেকে তো অনেক ভোটার বাদ গেছে, প্রায় 44,000। ভবানীপুর নিজের গড় দিদির, ওটাই থাকবে। আর নন্দীগ্রাম মনে হচ্ছে এবার কি দিদি আসবে আবার? তো দিদি অভিষেক ব্যানার্জিকে কি মনে হচ্ছে এবারে ফলাফল কি হতে পারে? ফলাফল মনে তো হচ্ছে জিতবে, আমাদের তো আশা আছে যে জিতবে, দিদি তো জিতবে। কত আসন পাবে? আগের থেকে বাড়বে না কমবে? সেটা তো বলতে পারছি না, দিদি জিতবে। এত প্রকল্প, এত মানুষ আসছে, দিদির কাজ। যে বাংলায় নাকি নারীরা সুরক্ষিত নয়, আপনারা কি সুরক্ষিত নন? ওরা যে প্রচার করছে, কি বলবেন এই ব্যাপারে? কি বলবো, ওরা যে বলছে নারীরা সুরক্ষিত নয় বাংলায়, তো আপনারা সুরক্ষিত? আমরা একদম সুরক্ষিত, দিদি আছে বলে আমরা সুরক্ষিত। বিজেপি এলে কি নারী সুরক্ষা থাকবে? না না, বলে মনে হচ্ছে না, আমরা থাকবে না, থাকবে না। না এখনই যা বলছে আর কি বলবো, এখনই হুমকি দিচ্ছে। তাহলে গ্যাস আছে তো? গ্যাসের দাম বেড়েছে? প্রচুর বেড়েছে। গ্যাস নিয়ে কোনো সমস্যা হচ্ছে না? ওই তো দাম বেড়েছে, প্রচুর সমস্যা, আমরা পাচ্ছি না। পাচ্ছেন না, গ্যাস পাচ্ছেন না। এই জন্য মোদি তো বলছে গ্যাসের কোনো সমস্যা নেই। না, আমরা কাঠে রান্না করে করে মরে যাচ্ছি, পয়সা দিয়ে গ্যাস পাওয়া যাচ্ছে না। পয়সা দিয়ে গ্যাস না, পয়সা দিয়ে গ্যাস পাওয়া যাচ্ছে না। তো আপনারা দিদিকেই চাইছেন আবার? আমরা দিদিটাই চাই, আমরা দিদিটাই চাই। কোথা থেকে এসেছেন? আমি এখানেই ব্যান্ডেলে প্রধানও আছি আমি। হ্যাঁ, এবার কি মনে হচ্ছে যে এবার তৃণমূলে আসুন আগের বারের থেকে বাড়বে না কমবে? বাড়বেই, অবশ্যই বাড়বে। এই সাইডের ফলে তো দেখা যাচ্ছে যে মহিলাদের নামে বাদ গেছে, এই বিষয়ে আপনাদের মতামত কি? এটা তো আমরাও বলবো যে বাদ গেছে, এটা তো খুবই খারাপ হয়েছে। এটা তো পাবলিকও বুঝতে পারছে এবার, কেন পাবলিক নিজেই বুঝে গেছে, পাবলিক দেখছে যে কিরম ভাবে এরা বাদ করে দিচ্ছে। যার বাড়িতে সবার নাম আছে, একটাও ওর বাড়িতে থেকেও একটা বাদ করে দিয়েছে, তো সেটা পাবলিকও এটা নিয়ে রেগে আছে। এবার পাবলিকও বুঝে গেছে কাকে এবার ভোট দিলে আমাদেরকে। বিজেপি যে প্রচার করছে বাংলায় নাকি নারীরা সুরক্ষিত নয়, এই ব্যাপারে আপনারা কি বলছেন? এটা তো একদমই অপোজিট বলছে, যে বাংলায় তো আমাদের নারীদের সুরক্ষা আছে, আপনি অন্য জায়গা গেলে তো দেখবেন নারীদের অনেক নানা রকমের আপনি শুনবেন, কিন্তু বাঙালি এরকম না। আমাদের রাত্রে 10টা 11টা 12টা অবধি নারী বাড়িতে ভালো ভালো করে সংসার করতে আসছে। একটা যেটা দেখা যাচ্ছে যে অভয়ের মা এবার প্রার্থী হয়েছে পানিহাটি থেকে, এবং তিনি মমতা ব্যানার্জিকে ডাইরেক্ট বলছেন যে ট্রেনে মানে চুলে মুঠি ধরে মারবে। তো এই ব্যাপারে আপনার কি অভিমত? এবার আমি কি বলবো, উনার বুদ্ধি কি আছে, মতামত কি আছে, সেটা আমি বলবো না। উনি এক কথা হচ্ছে পদলোভী, টাকার লোভে আজকে নিজের মেয়েকে রেখে নাটক করছে। কারণ দিদি সুরক্ষিত দিয়েছিলেন, দিদি অফার দিয়েছিলেন, 10 লক্ষ টাকারও দিয়েছিলেন। ওই টাকাটার প্রয়োজন, মেয়ের বিচারটা ওনার কাছে প্রয়োজন নয়। তাহলে উনি মেয়েকে কি বলতেন, উনি
যে আমি ভোটে দাঁড়িয়েছি, মেয়ের হয়ে বিচার চাইছি। আজে বাজে একজন মহিলা হয়ে একজন মুখ্যমন্ত্রীকে যে কথাটা বলেছে, আমরা জেতার পর সেটা উনি হারে পাবেন। কলাগড় বিধানসভা বরাবরই তৃণমূলের জায়গা, সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষে সবাই মানুষ সঙ্গে আছে, ভোটাররা আছে। এখানে ওই সুমনা সরকার কোনো ফ্যাক্টর কিছু না। এটা মনোরঞ্জন ব্যাপারী আপনাদের বিধায়ক ছিলেন, তার কাজে আপনারা কতটা খুশি? মনোরঞ্জন ব্যাপারী একজন সাহিত্যিক মানুষ ছিলেন, তিনি যতটা তার বিধায়ক তার তহবিলের যা কাজ সেই কাজকর্ম তিনি করেছেন। তো এইবার যিনি প্রার্থী হয়েছেন রঞ্জন ধারা, তিনি কতটা ভোটে আশাবাদী যে আপনারা জিততে পারবেন? ম্যাক্সিমাম 20,000 ভোটে আমরা জিতবো। অসময় থেকে বিজেপি করেছে, যার যোগ্যতা আছে, যে পার্টির জন্য জেল খেটেছে, পার্টির লোকই তাকে জেলে খাটিয়েছে। তো সেই সব লোককে যদি সম্মান না দেওয়া হয়, সে দিন রাত তার ব্যবসা সব। সেই নেতাটা কে? নামটা আমি বলতে পারছি, আমি বলে দিচ্ছি, আমি সবই বলে দিচ্ছি। তো মমতা ব্যানার্জি কাউকে কখনো উপেক্ষা করে না। মমতা ব্যানার্জি সবাইকে সম্মান দেয়, কিন্তু বিজেপি কখনো সম্মান দেয় না। তার প্রমাণ আজকে পেয়ে যাবেন যে 15-16 বছর ধরে যিনি আজকে ওই দলটি করেছিলেন এবং দলের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করেছেন, আজকে তিনি মানে লজ্জায় পদত্যাগ করেছেন। আমাদের দলের সাথে যোগাযোগে আছেন, হয়তো উনি আজকে যোগাযোগ করলে জয়েন